ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি ইমাকুলতা মণ্ডল আজকে আবার আপনাদের সামনে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন। আচ্ছা, গ্যাসের ব্যবহার আমরা আগে শুনেছি, কিন্তু এখন এভেলেবল শোনা যায় যে গ্রামে গঞ্জে প্রতিটা পরিবারে গ্যাসে রান্না করে। এই যে গ্যাসে রান্না করাটা আমরা আগেকার দিনে শুনেছি 17 বছর 18 বছর আগে, যে যাদের অবস্থাপূর্ণ ভালো কিংবা যারা শহরে বাস করে তারাই একমাত্র গ্যাসে রান্না করে। কিন্তু না, এখন সর্বস্তরের মানুষ বা গ্রামের মানুষরা বেশিরভাগ গ্যাসে রান্না করে। গ্যাসে রান্না করাটা খুব সুবিধাজনক, তাই গ্যাসে রান্না করতে সকলে এখন ভালোবাসে। তাহলে গ্যাসে আমরা যদি রান্নাই করি, তাহলে তো গ্যাসের বিষয়ে আমাদের একটু জানতে হবে, আমাদের একটু সচেতন থাকতে হবে। গ্যাস সিলিন্ডারটা কীরকম আমাদের বাড়িতে আসে, যখন কোনো ব্যক্তি আমাদের সিলিন্ডার ডেলিভারি দিয়ে যায়, আমরা সিলিন্ডারটা চেক করে নিই কিনা সেগুলো তো আমাদের জানতে হবে। তাই বন্ধুরা, সকলকে বলছি, আপনাদের বাড়িতে যখন গ্যাস ডেলিভারি দিয়ে যায় তখন আপনাদের একটু চেকিং করে নিতে হবে। এবং গ্যাসের গায়ে বা যে গোল রাউন্ডটা থাকে উপরে, সেই উপরে যে থাম মতন থাকে তিনটে, সেই থামের গায়ে ABCD 4টি পয়েন্ট করে লেখা থাকে। এক একটা সিলিন্ডারের এক একটা পয়েন্ট লেখা থাকে এবং তার পাশে 22, 23, 24, 25, 26, 30 এক একটা মানে সংখ্যাগুলো দেওয়া থাকে। সেগুলো হচ্ছে এক একটি সাল, সেগুলো কোনো ডেট নয়, এক একটি সাল। যেমন ABCD 4টি ধাপ। এ হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, বি হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত, সি হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ডি হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। এইটা হচ্ছে একরকম গ্যাসের ভ্যালিডিটি। 15 বছর পর্যন্ত মোটামুটি এক একটা সিলিন্ডারের ভ্যালিডিটি থাকে, তারপরে এক্সপায়ার্ড হয়ে যায় সিলিন্ডার, সেটা আবার মেরামত করে আবার বাজারে বিক্রি হয়। তাই বন্ধুরা, আসুন আমরা ওইটাকে দেখে নেব এবং চিহ্নিত করে নেব যে আমার গ্যাসের সিলিন্ডারটা ভ্যালিডিটি এখনও আছে কি না। যদি এক্সপায়ার্ড হয়ে যায়, যেমন ধরি আমরা যদি কোনো সিলিন্ডার পাই A.22, তাহলে আমরা এই ক্যাটাগরিতে ধরব জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 22 সাল পর্যন্ত এটার ভ্যালিডিটি ছিল, তারপর এক্সপায়ার্ড হয়ে গেছে। তার মানে আর আমাদের জ্বালানোটা উচিত হবে না, মানে বিপজ্জনক হয়ে যাবে। তাহলে অতি অবশ্যই আমাদের সেই গ্যাস অফিসে জানিয়ে সিলিন্ডার চেঞ্জ করে নিতে হবে। আরেকটি লক্ষ্য রাখতে হবে, যখন আমরা রেগুলেটরটা বসাচ্ছি সেই সময় তার আগে গ্যাসের ওই ঠিক যেখান দিয়ে গ্যাসটা বার হয় সেই জায়গাটায় একটুখানি জল দিয়ে দেবো। জলটা যদি বুদবুদ করে দেখা যায় যে বুদবুদ করছে, তাহলে মনে করতে হবে যে ঠিক গ্যাস সিলিন্ডারের মুখের ওইখানটায় লিকেজ আছে। আর যদি জল দিয়ে বুদবুদ না করে, তাহলে বুঝবো যে গ্যাস সিলিন্ডার আমাদের লিকেজ নেই, আমরা নিরাপত্তাভাবে ওটাকে ব্যবহার করতে পারবো। ওইটা আমরা কি করব, একটা ড্রপারের মধ্যে দিয়ে সেটাকে জলটা টেনে নিয়ে আবার বাইরে ফেলে দিয়ে রেগুলেটর বসিয়ে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিতে পারবো। এইভাবে করে আমাদের সবসময় গ্যাসটা চেকিংয়ে রাখবো, তাহলে আমরা বিপদমুক্ত হব। বিশেষ করে আমি মায়েদেরকে বলছি, আপনারা যখন গ্যাস ইউজ করবেন তখন আপনারা সচেতন থাকবেন, যাতে বিপদমুক্ত হতে হয় আমাদের। সেই রকমভাবে আমরা সমস্ত কিছু চেকিং করব এবং চেক করে আমাদের গ্যাসটা ব্যবহার করব। তাহলে আজকের মতন আসছি। আগামী পর্বে আমরা শুনব যে গ্যাসের রান্না করার সহজ পদ্ধতি বা অর্থের দিক থেকে গ্যাস কিভাবে আমরা সাশ্রয় করতে পারি। তাহলে সকলকে ধন্যবাদ।